বিজ্ঞানী মহিলাটি দৌড়ে যাওয়ার সময় একটি তারের সাথে ধাক্কা খায়, যার ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণের মধ্যেই তাকে তার অতীতে নিয়ে যাওয়া হয়। সেখানে সে দেখতে পায় তার মাথা পানিতে ডুবে আছে। সে দ্রুত তার মাথা বের করে আনে এবং দেখে অবাক হয় যে তার শরীর 7 বছরের মেয়ের মতো হয়ে গেছে। অবাক হয়ে সে দৌড়াতে শুরু করে। সেই বাড়িতে কর্মরত পরিচারিকা ছুটিকে থামতে বলে, কিন্তু মেয়েটি থামেনি, কারণ সে আসলে একজন সাইকো কিলার যে নিজেকে ওয়েট্রেসের ছদ্মবেশে শিশুদের ধরে হত্যা করত। মেয়েটি দৌড়ে একটি জানালার কাছে যায়, শান্তভাবে জানালা খুলে বাইরে চলে যায়। তারপর বিপজ্জনক মহিলাটিও জানালার কাছে এসে রেগে বলে, কিন্তু ছোটি দৌড়ে একজন লোকের কাছে যায় এবং তার কাছে খাবার চাইতে বলে। লোকটি শান্তভাবে তার কথা শুনছিল, যার ফলে মেয়েটি রেগে গেল এবং বলল, আমি তোমার বান্ধবী রিয়া। লোকটি হতভাগ হয়ে গেল এবং ভাবল যে এই ছোট্ট মেয়েটি রিয়াকে কিভাবে চিনতে পারলো। কিন্তু মেয়েটি খাবারের দিকে তাকিয়ে রইল, যার ফলে লোকটি তার প্রতি করুণা করতে শুরু করে এবং সে তাকে আইসক্রিম অফার করে। মেয়েটি হাত বাড়ানোর সাথে সাথে লোকটি হঠাৎ করে হাতের লেখাটি ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে মেয়েটি রেগে চলে যায়। সে হঠাৎ থেমে যায় এবং ভাবে, এই লোকটি আমার প্রেমিক, কিন্তু সে আমাকে চিনতে পারে না। সম্ভবত বৈদ্যুতিক শক আমাকে তার অতীতে ফিরিয়ে নিয়ে গেছে, যে কারণে সে আমার প্রেমিক হবার জন্য আমাকে আরো 10 বছর অপেক্ষা করতে হবে। লোকটিও চিন্তায় ডুবেছিল, কিন্তু মেয়েটি খুব ক্ষুধার্ত ছিল। সে দৌড়ে লোকটির কাছে গিয়ে তার হাতে ফুঁ দিতে শুরু করে, যাতে সে বুঝতে পারে যে সে তার বান্ধবী রিয়া। লোকটি অবাক হয়ে যায়, কারণ তার বান্ধবী সবসময় এইভাবে তার হাতে ফুঁ দিত। তারপর মেয়েটি কেঁদে বলল, আমি তোমার বান্ধবী রিয়া, আমাকে চিনতে চেষ্টা করো। কিন্তু লোকটি তার হাত ছেড়ে দিয়ে চলে যায়। কয়েক ঘন্টা পরে একই বিপজ্জনক মহিলা মেয়েটির পিছনে দৌড়ে আসে। দৌড়াতে দৌড়াতে সে একই লোকের সাথে ধাক্কা খায় এবং ডেকে জিজ্ঞাসা করে, তুমি কেন ক্রমাগত আমার পথে বাধা হচ্ছ? লোকটি উত্তর দেয়, শান্ত হও, আমি এখনই ওই মহিলাকে গ্রেফতার করব। কিছুক্ষণ পরে লোকটি সোফায় বসেছিল, যখন রক্ষীরা মহিলাটিকে ভিতরে নিয়ে এলো। তার মুখ থেকে কাপড়টি সরিয়ে ফেলার সাথে সাথেই সে রেগে চিৎকার করতে লাগলো, আমি এই মেয়েটিকে যেতে দেব না। ইতিমধ্যে মহিলার স্বামীকেও বন্দী করে আনা হলো। পুলিশ এসে মহিলাকে হাতকড়া পরিয়ে দিল এবং দুজনকেই গ্রেফতার করলো। লোকটি চলে গেল। মেয়েটি সোফায় বসে পড়ল, কিন্তু সে খুব ক্ষুধার্ত ছিল, তাই সে লোকটির বাড়িতে গেল, যেখানে ওয়েটার তাকে খাবার দিল। কিন্তু সে খাবার চেষ্টা করার সাথে সাথে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।